মিঠাপুকুর ঘরের মাথা। প্রথমে এই বেবি বাস ও ট্রাকটা সংঘর্ষ হয়, তার পেছনে আমরা ছিলাম। তারপর আমরা দাঁড়ে থাকা অবস্থায় এখানে পিছনে এসে মেরে দেয় হানিফ এই শ্যামলী গাড়ি, তার পিছনে তয়েছে। কারোই দোষ নেই, কারণ 10 হাত দূরে কি কিছু বোঝা যাচ্ছে না, ব্রেক করলে চাকা চলকে যেতেছে। এই গাড়িটা এসে তো আহত হচ্ছে আরো সবাই। এই গাড়িটা যখন বাজে দিল, অনেক যাত্রীর অবস্থা আহত, কিন্তু একজনের অবস্থা খারাপ, পাওয়ার থাকবে না। আল্লাহ, আমরা পিছনে না দাঁড় হইলে এই গাড়িগুলো সব শেষ হয়ে যেত। এই রাস্তা থেকে এদিকে আসেন, রাস্তা থেকে আসেন, পিছনে আবার মারি দিলে আবার সব সমস্যা। আমরা দাঁড়ে থাকাতেই ঘটনা, বারবার সবাইকে সতর্ক করতেছি, সব চলে আসেন, সামন থেকে চলে, কেউ সত্যিছে না, ধাম করে যে সামনেটা মারি দিল, তার পিছনে তয়েস্তা বারবার, কিন্তু ব্রেক করে বারবার বলি সবাই সরে যান, সবাই সরে যান, কেউ সত্যিছে না। আরে চোখের সামনে, আরে দেখা তো দিচ্ছে না, 10 মিনিট কিছু দেখা দিচ্ছে না। এই একটু হলো আমাদের এই এলাকার লোকজন যারা আছে না, ওই হেল্পার একটা পা একে চলে গেছে, একটা কিছু নিয়ে বের করে দেওয়া না, পা একে পা ঢুকে গেছে। আল্লাহ।